আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনের শিক্ষা উপদেষ্টা ন্যায্য নম্বর দিয়ে সততা বেছে নিয়েছে সরকার। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা। আইএমএফ এর প্রতিবেদন, প্রবৃদ্ধিতে পিছিয়ে মূল্যস্ফীতিতে এগিয়ে বাংলাদেশ। ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ, পোলিং এজেন্টদের ছবি সহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। জুলাই সনদ স্বাক্ষরে যাবে না এনসিপি, নাহিদ। ফ্যাসিবাদ আমলে অযোগ্য শিক্ষক নিয়োগের খেসারত, বিশ্ব র্যাঙ্কিং থেকে বাদ শাবিপ্রবি। শান্তিরক্ষা মিশন থেকে পুলিশের শেষ কন্টিনজেন্ট প্রত্যাহারের নির্দেশ। মিরপুরে অগ্নিকাণ্ড, ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো বের হচ্ছে বিষাক্ত গ্যাস। মেঘনা নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরার মহোৎসব। দিনাজপুরের ৪৩ কলেজে পাশ করেনি কেউ। ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। এবং নয়াদিল্লির প্রক্সি হিসেবে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কাবুল, খাজা আসিফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ১১টা ৪০ রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে ব্যক্তিগত গাড়িতে রওনা হয়ে ১২টা ২৫ তিনি হাসপাতালে পৌঁছান। দলীয় সূত্রে জানিয়েছে, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা করতে ম্যাডাম রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার মেডিকেল বোর্ড বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে গত ২৮ অগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততা বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এসএসসির ফলাফল কেন খারাপ হলে পর্যালোচনা করে খুঁজে বের করা। ফলাফল মানে শুধু একটি পরিসংখ্যান নয়, এটি পরিবার, আশা, পরিশ্রম এবং ভবিষ্যতের গল্প। আজকের দিনটি সহজ নয়, না আমাদের শিক্ষার্থীদের জন্য, না অভিভাবকদের জন্য, না শিক্ষা প্রশাসনের জন্য। যাদের ফল প্রত্যাশা মতো হয়নি তাদের প্রতি সহানুভূতি জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, আমি জানি হতাশা আছে, কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্তেও শেখার অংশ। এবছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হারে ধস নেমেছে। ১২ লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে ৫ লাখেরও বেশি, যেখানে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিপরীতে পাশের হারে সবচেয়ে পেছনে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশের পর ফলাফলের তুলনামূলক চিত্রে এ তথ্য উঠে আসে। এবছর সবচেয়ে বেশি পাশ করা ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৬৪.৬২%, আর সবচেয়ে কম পাশ করা কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৪৮.৮৬%। মোট দেশজ উৎপাদন, জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিপরীতে চড়া মূল্যস্ফীতির হারে এগিয়েছে। ২০২০ সালের করোনা মহামারীর আঘাত এবং এর পরবর্তী সময় সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা সবল দেয়। সেসব আঘাত থেকে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই ঘুরে দাঁড়ায়, তবে বাংলাদেশ এখনো পারেনি দাঁড়াতে। ৫ বছর পরও চড়া মূল্যস্ফীতি ও নিম্ন জিডিপির প্রবৃদ্ধির গতি মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। মঙ্গলবার আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এর এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরে ভুটানের ৭.৪%, ভারতের ৬.২%, নেপালের ৫.২% প্রবৃদ্ধি হতে পারে। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম, দেশটির প্রবৃদ্ধি ৫.৬% হতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে, যা বাংলাদেশের চেয়ে বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল থেকে বেলা 10:30 পর্যন্ত গুরুতর কোনো অভিযোগ ওঠেনি, তবে একটি কেন্দ্রের ছাত্রদল সমর্থিত প্যানেলের পোলিং এজেন্টদের ছবি সহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল 9টার পর বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের অভিযোগ
অভিযোগ করে বলেন, সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো, তবে জরুরি ভবনে দায়িত্ব পালন করা আমাদের পোলিং এজেন্টরা অভিযোগ করেছেন তাদের ছবি সহ ভোটার তালিকা দেখতে তাদের বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বলা হয়েছিল নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা এটা দেখতে পারবেন। এটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যারকে জানালাম, তিনি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করবেন বলে জানিয়েছেন। আগামীকাল 17 অক্টোবর জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সকালে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন। তিনি বলেন, শুরু থেকে আমরা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি, তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না। নাহিদ ইসলাম জানান, এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। একসময় দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি এবার টাইমস হায়ার এডুকেশন TSE এর 2026 সালের বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান পায়নি। গত 1.5 দশকে দলীয় বিবেচনায় অযোগ্য ও অদক্ষ শিক্ষক নিয়োগের খেসারত দিচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2009 থেকে 2024 সাল পর্যন্ত 2 শতাধিক শিক্ষক নিয়োগ পেলেও গবেষণায় অগ্রগতি হয়নি, বরং গবেষণা কমেছে। শিক্ষকদের বড় অংশে আন্তর্জাতিক মানের গবেষণায় অমনোযোগী ও অযোগ্য। ফলে একসময় দেশ সেরা থাকা বিশ্ববিদ্যালয়টি এখন গবেষণায় পিছিয়ে 28তম স্থানে নেমেছে। সিনিয়র শিক্ষকরা বলছেন, দলীয় নিয়োগ, আন্তর্জাতিকীকরণের অভাব, বিদেশি শিক্ষার্থী ও না থাকা ও মানসম্মত গবেষণা না করায় সাবিপ্রবি র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং আন্তর্জাতিক মানে ফিরতে উদ্যোগ চলছে। তবে বিশ্লেষকদের মতে দলীয় নিয়োগ বন্ধ না হলে হারানো গৌরব ফেরানো কঠিন হবে। কঙ্গো শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটে পুলিশের সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের শেষ কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। তথ্য বলছে, অর্থ সংকটের কারণে জাতিসংঘ বিশ্বজুড়ে 9টি শান্তিরক্ষা অভিযানে প্রায় 1/4 বেশি সেনা ও পুলিশ সদস্য কমাতে বাধ্য হয়েছে, আর তারই প্রভাব পড়েছে DR কঙ্গোর শান্তিরক্ষা মিশনে। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামের আগুন 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নির্বাপন হয়নি। বৃহস্পতিবার গুদামের ভেতর থেকে ঘূর্ণিঝড়ের কুণ্ডলীর মতো সাদা ধোঁয়া বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এতে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। বৃহস্পতিবার সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে তৎপর দেখা গেছে ফায়ার ফাইটারদের। এমন পরিস্থিতির মধ্যেই সেখানে ভিড় করেছে উৎসুক জনতা। ফায়ার সার্ভিস বলছে, বিশেষজ্ঞ দল কেমিক্যাল স্যুট পরে গুদামের প্রধান ফটক খুলতে সক্ষম হয়েছে। ভেতরে প্রচুর সাদা ধোঁয়া রয়েছে, যা অত্যন্ত বিষাক্ত, ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা থাকলেও জেলেরা প্রকাশ্যে মাছ শিকার করছে। বুধবার সকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পাশেই স্পিড বোট বেঁধে রাখা স্থানের পাশে কয়েকটি জেলে নৌকা মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছিল। সাংবাদিকদের উপস্থিতিতেও তারা নির্ভয়ে বলেন, ছবি তুলেন, আমগো লাইন ঘাট সব ঠিক আছে। একই সময় মোহনপুর পর্যটন কেন্দ্র, দশানি ও ছটাকি এলাকায় জেলেদের মাছ ধরতে দেখা যায়। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, বিষয়টি স্বাভাবিক। তিনি স্বীকার করেন, নদীতে অভিযান শেষে ফেরার সময়ও মাছ নদীতে জেলেদের প্রকাশ্যে জাল ফেলতে দেখেছেন। সচেতন মহল বলছে, প্রশাসনের চোখের সামনে এমন অবৈধ শিকার চলতে থাকা সরকারের ঘোষিত নিষেধাজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট SSC পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এই শিক্ষা বোর্ডে এবার পাশের হার 57.49%, আর GPA 5 পেয়েছে 6260 জন। তবে গত বছরের তুলনায় কমেছে পাশের হার ও GPA 5
প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা। আর বরাবরের মতো এবারও পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে, যে সংখ্যা 2024 সালে ছিল 65টি। তবে সারা দেশের 50202 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে 43টি কলেজ। দিনাজপুর বোর্ডে এবার মোট 666টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে 43টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহগুলোতে ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল থেকে ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে গলা চেপে হত্যা, গুলি করে হত্যা সহ ট্যাঙ্কে চাপা মৃতের স্পষ্ট প্রমাণ মিলেছে। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার ইসরায়েল গাজায় প্রায় 45 জনের অজ্ঞাত মরদেহ ফেরত দেয়। গাজার খান ইউনুসের নাসের হাসপাতালের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে পৌঁছানো এসব মরদেহের মধ্যে কিছু সম্প্রতি নিহত, আবার কিছু পচন ধরা বা আংশিক অবস্থায় এসেছে। নয়াদিল্লির প্রক্সি হিসেবে ইসলামাবাদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কাবুল, এমনটাই অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আফগানিস্তান এখন ভারতের পুতুল হিসেবে কাজ করছে এবং যুদ্ধের জন্য অর্থায়ন পাচ্ছে দিল্লির কাছ থেকে। এ অবস্থায় আফগানিস্তানের সঙ্গে ঘোষিত 48 ঘন্টার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়েই সংশয় প্রকাশ করেছেন তিনি। খাজা আসিফ বলেন, কাবুল এখন দিল্লির ইশারায় চলছে। তারা যদি সংঘাত আরও বাড়াতে চায় তবে পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ও সক্ষম। তিনি আরও জানান, পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনা চায়, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন বা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করা হবে না। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।